আসসালামু আলাইকুম। আমরা সেদরা স্মিথ প্রবলেম সলভিং এর যে প্লেলিস্টটা চালু করছিলাম, আজকে হচ্ছে মসফেট প্রবলেম সলভিং এর 3 নাম্বার ভিডিও। তো দেখেন, আমরা আজকে একটা সহজ ম্যাথের সমাধান করার চেষ্টা করব। আস্তে আস্তে এরকম সহজ থেকে কঠিন সব রকম ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যেগুলো পরীক্ষায় আসার মতো এবং সেদরা স্মিথের প্রবলেম অংশে আছে। তো দেখেন, এই প্রশ্নে বলতেছে যে তিনটা এই যে মসফেট আমাদের এরকম সিরিজে কানেকশন করা আছে। এখানে 120 মাইক্রো অ্যাম্পিয়ার, প্রথমটা হচ্ছে ড্রেন টু সোর্স কারেন্ট। যেহেতু আমরা জানি যে গেট কারেন্ট জিরো, ফলে তিনটা মসফেটের জন্যই ড্রেন টু সোর্স কারেন্ট কিন্তু 120 মাইক্রো অ্যাম্পিয়ার করে হবে। এটা আমাদের জন্য একটু সহজ। এবং এখানে দেখেন প্রত্যেকটা জায়গার কিন্তু ভোল্টেজ দেওয়া আছে, মানে আমাদের এখানে খুব একটা ঝামেলা নাই। এবং প্রশ্নে আমাদের ভিটি দেওয়া আছে 1 ভোল্টেজ। আমরা জানি এনমস এর ক্ষেত্রে এটা পজিটিভ আসে। আর মিউ এন সিউ এক্স এটা দেওয়া আছে 120 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। ল্যামডা তো জিরো, আর তিনটা চ্যানেলের জন্য লেন্থ হচ্ছে 1 মাইক্রোমিটার। আর আমাদেরকে গেট উইথ বের করতে হবে তিনটা মসফেটের জন্য। তো দেখেন, আমরা সূত্র ফেলি। এবং অলরেডি কিন্তু আমরা এর আগের ভিডিওতে দেখাইছি যে যদি ড্রেন ভোল্টেজ এবং গেট ভোল্টেজ সমান হয়ে যায়, তাহলে মসফেট গুলো আসলে কিসে থাকে? স্যাচুরেশন মোডে থাকে। সো এখানে আমাদের টেস্ট না করলেও চলবে, যেহেতু আমাদের এখানে দেখতেছি ড্রেন ভোল্টেজ, মানে যে গেট ভোল্টেজ আর ড্রেন ভোল্টেজ শর্ট করা, মানে এরা সমান। ফলে আমাদেরকে আর টেস্ট করার দরকার নাই, একবারে আমরা স্যাচুরেশন দিয়েই ম্যাথ করব। তাহলে আইডি সমান কত? 120 মাইক্রো অ্যাম্পিয়ার। যেহেতু এটা মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ারে আছে, এটাকে আমরা ওই মাইক্রো অ্যাম্পিয়ারেই রাখবো। হাফ ইন্টু 120 ইন্টু ডাব্লিউ, যে আমরা প্রথমটা কিন্তু কিউ 1 এর জন্য করতেছি। তাহলে এল কত? 1 মাইক্রোমিটার। ফলে এটাকে আমরা 1 দিলাম। ভিজিএস মাইনাস ভিটি। তো এস তো জিরো, এটার মানে ভিএস যেটা বলতেছি, ভিএস তো জিরো। ফলে ভিজিএস সমান কত হবে? 1.5 মাইনাস ভিটি হচ্ছে 1 তার হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের, আচ্ছা, এটা ডাব্লু 1, ডাব্লু 1 এর মান চলে আসবে। তাহলে সেটা কত আসতেছে দেখেন। এই যে 120 120 কাটা, এই দুই এ পাশে গেলে উপরে থাকতেছে 2, আর নিচে হচ্ছে 1.5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা একটু সাজাই। 1.5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এটা আসতেছে 8। যেহেতু এল কে আমরা মাইক্রোমিটারে বসাইছি, ফলে এটাও কিন্তু মাইক্রোমিটারে আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম মসফেটের হচ্ছে গেট উইথ। সেকেন্ডটার ক্ষেত্রে খেয়াল করেন, সেকেন্ডটার ক্ষেত্রে কিন্তু একই সূত্র। 120 সমান হাফ ইন্টু 120, এটা বের করব ডাব্লু 2। এল সবারই সমান। এখন এর হচ্ছে ভিজিএস, সেটা কত? দেখেন, গেট ভোল্টেজ 3.5 মাইনাস ভিএস সোর্স ভোল্টেজ 1.5, আর ভিটি আবার সবার 1 দেওয়া আছে। তাহলে এটা করলে কিন্তু আমাদের ডাব্লু 2, তাহলে এই যে ভিতরে কত হবে? 3.5 মাইনাস 1.5 মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখে ফেলি 3.5 মাইনাস 1.5 মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আসতেছে 2। মানে এইটার গেট উইথ হবে হচ্ছে 2 মাইক্রোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর থার্ডটাতে গেট ভোল্টেজ হচ্ছে 5, সোর্স ভোল্টেজ হচ্ছে 3.5। তাহলে এটাকে সূত্র লেখা যায় এরকম: 120 সমান হাফ 120 ডাব্লু 3, এল তো 1 মাইক্রোমিটার, ভিজি হচ্ছে 5 মাইনাস ভিএস 3.5 মাইনাস ভিটি হচ্ছে 1 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে যখন সবকিছুই সেম থাকবে, শুধুমাত্র নিচের এটা কত হবে? 5 মাইনাস 3.5, আর এই যে 1.5টা বাদ দিয়ে দিব, সমান 8 মাইক্রোমিটার। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। নেক্সট ভিডিওগুলোতে আমরা হচ্ছে এটা 38 করছে, পরবর্তী যেগুলা প্রশ্ন আসার মতো পরীক্ষায় সেগুলা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ।